আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আমি Facebook এ এবং YouTube এ খেয়াল করে দেখলাম বেশ কিছুদিন থেকে একটা নিউজ খুব বেশি হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশে কিছু এজেন্সি স্টুডেন্টদের কোটি, কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা প্রতিনিয়তই হয়ে থাকে বাংলাদেশে। কিন্তু তারপরেও আমরা এজেন্সির কাছে যাই। আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা হচ্ছে আপনারা এজেন্সির কাছে যাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজে, নিজে এপ্লাই করার এবং প্রয়োজন হলে অন্যের কাছ থেকে সহযোগিতা নেওয়ার। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কখন অ্যাপ্লিকেশন শুরু হয়, এগুলোর সহযোগিতা নেওয়ার। Facebook এ আমাদের অনেকগুলো গ্রুপ আছে বিভিন্ন দেশ নিয়ে। আপনি যে দেশে যাবেন সেই দেশের স্টুডেন্টরা অবশ্যই জয়েন আছে। আপনারা চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করার। আপনি যদি ২০ জনকে মেসেজ দেন তার মধ্যে ২ জন আপনাকে অবশ্যই রিপ্লাই দিবে। তাদের সাথে কথা বলবেন এবং কোন তথ্যের প্রয়োজন হলে তাদের কাছ থেকে নিবেন। যদি করতে না পারেন, যদি আপনার এজেন্সির কাছে যাওয়ার খুবই ইচ্ছে হয়, আপনি যাবেন। তবে আপনার যেই টিউশন ফিস, আপনার যেই ভিসা অ্যাপ্লিকেশন ফিস, আপনার যেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন ফিস, এগুলো আপনারা নিজেরা পেমেন্ট করবেন। ব্যাংকে যাবেন, স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। তারপর সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের সকল পেমেন্ট গুলো করবেন। তাহলে হবে কি? আপনার যদি ভিসা রিজেক্ট হয়, যেগুলো রিফান্ডেবল, আপনার টিউশন ফিস হোক বা আপনার অন্যান্য ফিস হোক, যেগুলো রিফান্ডেবল সেগুলো আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। আর যদি আপনারা এজেন্সির হাতে টাকাগুলো উঠিয়ে দেন, এই টাকাগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা নিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত নিউজ হয়। তারপরেও আপনার এই এজেন্সির কাছে গিয়ে কোটি, কোটি টাকা ধরা খান। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা ভাই এজেন্সির কাছে যাবেন না। আপনার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা গুগলে দেখবেন, YouTube এর ভিডিও দেখবেন, আপনার ChatGPT র কাছে হেল্প নিবেন। প্রয়োজন হলে ওই দেশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। কিন্তু এজেন্সির কাছে যাবেন না। যদিও যান, যদিও আপনার যাওয়ার খুবই ইচ্ছে হয়, যদিও যান, পেমেন্ট গুলো এট লিস্ট নিজে করেন। আপনার অ্যাকাউন্ট থেকে। আপনার নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট গুলো করেন তাহলে রিফান্ডেবল যেই পেমেন্ট গুলো সেগুলো আপনি ফেরত পাবেন যদি আপনার ভিসা রিজেক্ট হয়। তো ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।